কয়েক সপ্তাহের মধ্যেই নিজেদের তৈরি করোনা টিকা রপ্তানি শুরু করবে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে বিবিসি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বিবিসিকে বলেন, প্রতিবেশী দেশগুলোকে টিকা দেওয়ার যে প্রতিশ্রুতি ভারত সরকার দিয়েছে তা এখনও অটুট রয়েছে। ভারতে টিকা প্রয়োগ শুরুর 15 দিনের মধ্যে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী কয়েকটি দেশে রপ্তানির অনুমতি দেওয়া হবে বলে জানান তিনি। এর মধ্যে কিছু টিকা উপহার হিসেবে দেবে ভারত। বাকি টিকা ভারত সরকার যে দামে কিনবে প্রায় সেই দামেই রপ্তানি করা হবে। এ মাসের মাঝামাঝি সময়ে নাগরিকদের টিকা দেওয়া শুরু করার আশা ভারতীয় কর্মকর্তাদের। ভারতে আগামী জুলাইয়ের মধ্যে 30 কোটি মানুষকে করোনার টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে। ভারতের করোনা ভ্যাকসিন প্রসঙ্গে আরো জানাতে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জয়দীপ সরকার। জয়দীপ, নিজেদের তৈরি ভ্যাকসিন দেয়া শুরুর 15 দিনের মধ্যে টিকা রপ্তানির কথা জানিয়েছে ভারত সরকার। ভারতে কবে থেকে টিকাদান কর্মসূচি শুরু হতে পারে, আর এই টিকা কতটা নিরাপদ, এ নিয়ে সাধারণ মানুষ কি বলছে আসলে? আপনাকে প্রথমেই জানিয়ে রাখি যে সাময়িক একটা বিভ্রান্তি দেখা দিয়েছিল, কিন্তু তার আসল তথ্য আমরাই প্রথম তুলে ধরেছিলাম। যে ভারতে কয়েকটি প্রশ্ন উঠেছিল যে ভারতে যে পরিমাণ টিকা নেওয়ার মানুষ আছেন 130 কোটি তাদের সংখ্যা, সেখানে দেখা যাচ্ছে 30 কোটি টিকা প্রথম দফায় তারা উৎপাদন করবে। ভারতবর্ষের বিভিন্ন মহল যে প্রশ্ন তুলেছিল যে বাকি 100 কোটি কি তাহলে টিকা পাবে না, সরকার কি তাহলে রপ্তানির কাজে প্রাধান্য দিচ্ছে? সেখানে দাঁড়িয়ে সরকার যে পদক্ষেপটি নিয়েছে সেটা যুক্তিযুক্ত। যে একদিকে দেশের মানুষকে যেমন পর্যাপ্ত হারে এই টিকা দেওয়া হবে, কোথাও এক্ষেত্রে ঘাটতি রাখা হবে না, কিন্তু প্রতিবেশী যে সমস্ত দেশ যাদের প্রয়োজন, যাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে এবং যাদের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক, সকলকে তাদের চুক্তি মতো নির্দিষ্ট হারে টিকা দেবে। এবং এই টিকা প্রদানের ক্ষেত্রে যে প্রস্তুতকারক ভারত বায়োটেক এবং সিরামের সঙ্গে কিন্তু সরকারের যে চুক্তি অনুযায়ী তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব এই সম্পদ যা উৎপাদনের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিকে একদম নিখুঁত রেখে এই কাজ চালিয়ে যেতে হবে। দ্বিতীয়ত, আপনি যেটি জানিয়েছিলেন যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়, এ নিয়ে কিন্তু বিভ্রান্তি আছে। কেউ বলছে তাদের ক্ষেত্রে 95% সুরক্ষিত, কেউ বলছে 70% সুরক্ষিত। কিন্তু একটা বিষয় যেটা সকলকে আশা যোগাচ্ছে, যে হুর প্রধান এসে জানিয়েছেন যে ভারতে তৈরি এই দুটি ভ্যাকসিনই যথেষ্ট পরিমাণে সুরক্ষিত এবং পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় নেই বললেই চলে। সুতরাং বিজ্ঞানীদের যে কথা সেটাকেই মানুষ সর্বশেষ কথা হিসেবে ধরছেন, কারণ বিভ্রান্তিটা মূলত ছড়িয়েছেন বাণিজ্যিক মহল এবং রাজনৈতিক মহলরা। তাদের কথা উড়িয়ে দিয়ে বিজ্ঞানের কথাকেই সত্য হিসেবে ধরে নিচ্ছে। কারণ গতকালকেও হুর পক্ষ থেকে বলা হয়েছিল যে ভারতের যে দুটি কোভ্যাক্সিন আসছে তাদের পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় নেই। সুতরাং এই দুটির উপর যথেষ্টই ভরসা করা যায় এবং আগামী 13 জানুয়ারির পর থেকে ভারতে আনুষ্ঠানিকভাবে এই টিকা প্রদানের কাজ শুরু করা হতে পারে বলে সরকারিভাবে জানানো হচ্ছে। জয়দীপ, এবার আপনি বার্ড ফ্লু নিয়ে একটু জানাবেন। ভারতের 4 রাজ্যে বার্ড ফ্লুর প্রকোপ দেখা দিয়েছে, তো এক্ষেত্রে অন্যান্য রাজ্যেও সতর্কতা বা বিধিনিষেধ দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, গতকালকের এই ঘটনা পশ্চিমবঙ্গ সরকার সহ অন্যান্য রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে একটি নির্দেশনামা যেমন এসছে, তেমন স্বাস্থ্য দপ্তর সম্পদ থেকেও একটি সতর্কতা এসছে যে এইভাবে 4টি রাজ্যে রোগ ছড়িয়ে পড়েছে এবং কোথাও যদি পরিযায়ী পাখিদের মৃত্যুর ঘটনা ঘটে বা এই ধরনের যারা পাখি, হাঁস, মুরগি, কাক বা ইত্যাদি কোনো পাখির মৃত্যুর ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে আপৎকালীন ব্যবস্থা নিতে হবে, কেন্দ্রীয় সরকারকে জানাতে হবে এবং সেই মুহূর্তে এই সমস্ত পাখি, বিশেষ করে মুরগি, হাঁস ইত্যাদি খাওয়ার যে বিক্রি ইত্যাদি পদ্ধতি সেটা বন্ধ করতে হবে। তবে এখন পর্যন্ত যেটা আসার কথা, মূলত রাজস্থান, কেরালা, হিমাচল এবং মধ্যপ্রদেশের একাংশে এই রোগ সেরকমভাবে ছড়িয়ে পড়লেও কেরল সরকার সম্পূর্ণভাবে সে রাজ্যে মুরগি বিক্রি, হাঁস বিক্রি বন্ধ করে দিয়েছে। রাজস্থানেও সেই পথ নিচ্ছে, এমনকি সেখানে ডিম বিক্রিও বন্ধ হয়েছে। তবে অন্যান্য রাজ্যে এখনো সে পরিমাণে প্রকোপ হবে না বলেই সরকার আশা করছে। প্রাথমিকভাবে যে প্রস্তুতি নেওয়ার কথা সেটা কিন্তু সরকারিভাবে বলে দেওয়া হয়েছে এবং সতর্কতা জারি আছে। ভারতের পশ্চিমবঙ্গ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জয়দীপ সরকার।